একদিন আমাদের সবাই আসবে, পর্দা কিন্তু খুলে যাবে। যুবক, তোমার যদি যৌবন অবস্থায় মৌত হয়, রব্বে কাবা, এটাই সত্য। মৌতের পূর্বক্ষণ সবার বিবেক ফিরে আসবে, সবার বুঝে আসবে, সবার বুঝে আসবে। যখন পর্দাটা টাইনা দিবে, দুনিয়ার পর্দাটা টানবে, দুনিয়াটা তোমার থেকে উজ্জ্বল হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমার থেকে অগোচরে চলে যাবে। আর আখিরাতটা যখন সামনে চলে আসবে, তখন কিন্তু বিবেকের পর্দা খুলে যাবে, কিন্তু ওই সময় কাজে দিবে না। এই জন্য আজকে বলতেছি, আজকে আল্লাহ করুক এই ইসলাহী প্রোগ্রাম আপনাদের বুঝে আসুক। আজকে বলতেছি, আসেন আসেন, আজকে বলতেছি আসেন, মনে মনে তওবা করেন আর প্রতিজ্ঞা করেন, প্রতিজ্ঞা করেন। ন্যাক না করতে পারেন, এটা নিয়ে তেমন আফসোস নাই যে ন্যাক করতে পারে না, কিন্তু এতটুকু চেষ্টা করেন যে গুনাহ যেন না। ন্যাক করতে পারলেন না, এটা নিয়ে তেমন আফসোস নাই, কিন্তু এটা সবসময় সজাগ থাকা চাই যেন গুনাহ না হয়, যেন গুনাহ। আল্লাহ তো ইঙ্গিত দিয়ে বলেই দিয়েছেন। আমি জুমায় বলতেছিলাম, আপনাদেরকেও বলতেছি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, 4 মাস যদি সদ ইচ্ছায় গুনাহ না করত, ভুলে হয়ে গেল, কেন এই উম্মতের ভুল মাফ, ভুলে করে ফেলছে, ভুল করছে, এটাও মাফ। ভুইলা করে ফেলছে, এটা হলো ভুল করছে, ভুল। খাতা ওয়ান নিসিয়ান, খাতা এটা হলো ভুল। করার যেরকম ছিল এরকম করে নাই, করে ফেলছে কি ভুল, কি মাফ। ভুইলা করে ফেলছে, তারপরও খাতা ওয়ান নিসিয়ান। আল্লাহ রাসূল সাফ বলছেন, আল্লাহ আমার উম্মত থেকে মাফ করে দিয়েছেন এই দুটা, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, রুফিয়ান উম্মতি, আমার উম্মত থেকে দুটা মাফ করে দিয়েছেন। 4 মাস যদি আমরা গুনাহ না করতাম সদ ইচ্ছায়, একটা মাস এখন চলতেছে জিকাদ, এই 4 মাস যদি গুনাহ না করতো, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস হলো শাহরে হারাম, এই 4 মাস যদি গুনাহ না করতো, কেন কোরআনে এটা রঙ্গিত আছে, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস যদি মসজিদগুলোতে উপচে পড়া ভিড় হতো, 4 মাস যদি ঘরের ভিতরে টেলিভিশন বন্ধ থাকতো, কি মরে যেতেন? ডিশের লাইন বন্ধ থাকতো, মরে যেতেন? হ্যাঁ, যদি এতটুকুই ঘরেরা বলতো যে ভাই শুধু খবর দেখার জন্য খোলা হবে, আর একটুও খোলা হবে না, এতটুকু যদি করতো। যুবক যদি বলতো যে 4 মাস নেট খোলা থাকবে শুধু মেসেজ দেখার জন্য, আর কোনো আজে বাজে এই 4 মাস দেখা হবে না, কি মরে যেতে তোমরা? হ্যাঁ, যদি মোটা মোটা গুনার থেকে বেঁচে যেতাম, 4 মাস শুধু রজব, জিকাদা, জিলহজ্জা, আমার জাতি যদি 4 মাসের মূল্যায়ন করত। আসতেছে লাইলাতুল জিলকাদা, জিলহজ আসতেছে, ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাত্র আসতেছে, জিলহজের 10 রাত, 10 লাইলাতুল কদরের সমান। এক রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমান। যদি হইতো আমার জাতি এরকম যে 10 রাত্রে মসজিদে উঠছে পড়া ভিড়, কেউ এই কোনায় কাঁদতেছে, কেউ ওই কোনায় কাঁদতেছে, কেউ এই বইলা কাঁদতেছে রমজানেরটা পাইছি না পাইছি,
কি পাই না এটা তো জানি না, 10টা আছে, একটা পাইলেই তো 83 বছর, একটা পাওয়া দেন। রমজানেরটা তো শুধু 1 রাত্রই ছিল, এটা তো 10 রাত্র। কেউ এইখানে বৈশা কাঁদতেছে, কেউ এইখানে বৈশা কাঁদতেছে, কেউ নিচতলায় কাঁদতেছে, কেউ দোতলায় কাঁদতেছে, কেউ ঘরে কাঁদতেছে, কেউ মসজিদে কাঁদতেছে, মা বোনরা ঘরে কাঁদতেছে। যদি আমার পরিবেশটা এরকম হতো, 10 রাত্র তো 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। জিলহজের 10 দিন, কয়দিন? হ্যাঁ, আমার পরিবেশটা যদি এরকম হতো, কমসে কম লাল সবুজের পরিবেশটা যদি এরকম হতো, যে জিলহজের 10 দিন 10 রাত্র ইবাদত চলতেছে, ঘরে মসজিদে বাহিরে, 4 মাস সবাই গুনার থেকে বাঁচতেছে। মাগরিব আর ফজরে উঠছে পড়া বীর হইতেছে, এই জন্য লেগে গেছে। যিনি মুহাম্মাদুর, যার দিলে আগুন আগের থেকে লেগে গেছে, ব্যথা আগের থেকে লেগে গেছে, কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিতে থাকবেন উম্মতি উম্মতি বলে, যিনি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না যে ওই মাকামে মাহমুদের চেয়ার কিরকম, অনুরোধের পরেও বসবে না। আল্লাহ জানে বন্ধু বসবে না, কিন্তু তারপর অনুরোধ করবে বসেন না। বলছে 3 জায়গায় যে ছোটে সে বসে তো বসে কি করা, 3 চিন্তা যার মাথায় সে বসে তো বসে কি করা। কিসের 3 চিন্তা? উম্মতকে পানীয় পান করাইতে হবে, মিজানের পাল্লায় যায় আমল নামার মনিটরিংও করতে হবে। যদি সামনে না ঝুঁকলো, তাহলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিতে হবে। পুলসিরাতে যায়া যদি উম্মত পার হইতে না পারে, তো দুরুদের গাঠি দিয়া পারও করে। আমি বসি তো বসি কি করে। আরেকটা চিন্তাও আছে, যে আমি বসলাম, আর যদি চেয়ার আমাকে উড়ায় নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তাহলে উম্মত দেখবে তো দেখবে কি করে। দুনিয়া এরকম হয় মাঝে মাঝে, দুনিয়া এরকম আছে, দুনিয়ার এরকম রীতিনীতি কি আছে যে সরায়া দিয়া তারপরে কাজ করে। সরায়া দিয়া কি মনে হয় বোঝেন নাই, ইঙ্গিত উঙ্গিত মনে হয় বোঝেন না, সরায়া দিয়া কাজ করে। আমারে সরায়া দিয়া যদি উম্মতের হিসাব শুরু করেন, এই ভয়ে আমি বসবো না। আমি তো হিসাব কিতাবের সময় সামনে থাকবো, বাকিগুলো বললে তো সইতে নাও পারে। আল্লাহকে বলবে, আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তো সবারটা যেমন আপনারটাও এমন, আপনার উম্মতেরটা এমনই নিব। তো বলবে তাইলে তো আমি লজ্জিত হয়ে যাব। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, সব উম্মতের সামনে হিসাব কিতাব নিলে তো আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের ভুল ত্রুটি সব উম্মত জেনে ফেলবে। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু কিভাবে নিব বলেন? আমাকে নিতে দেন। আল্লাহ বলবে, উম্মতের ভুল ত্রুটি তো আপনিও জানবেন, ঠিক না? যখন আপনি জানবেন যে এত বড় বড় গুনাহ আপনার উম্মত করছে, এত বড় বড় ভুল করছে, আপনি কি তখন মনে মনে লজ্জিত হবেন না? বলবো অবশ্যই তো হব। তাইলে তো অঙ্গীকার পুরা হলো না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করবো না, তাহলে কেমনে হিসাব নেবেন? তা আল্লাহ বলবে, বন্ধু উম্মতের হিসাব পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। এই উম্মত তো জানেই না। এই জন্যই আমি বলতেছিলাম যে আল্লাহ চায় এই উম্মত আগুনে না যাক, দুযোগে না যাক, দুযোগে না যাক। এটাই আল্লাহর উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য। এই উম্মত যেন দুযোগে না যায়, এই উম্মতের নারী যেন দুযোগে না যায়, পুরুষ যেন দুযোগে না যায়, যুবক যেন না যায়, বৃদ্ধ যেন না যায়। এই জন্য দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। দোয়া কি? দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। ওলামা বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ শিখাইছেন কি শিখাইছেন না।
এরকম প্রমাণ কোন উলামা কোন শাইখুল হাদিস দিতে পারবে না, চ্যালেঞ্জ। কিন্তু এই উম্মতকে শিখেছেন, এই উম্মতকে বলছে মাগরিবের পরে 7 বার বলো আজিরনি মিনান, আজিরনি মিনান। আরে জোরে বলেন না, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান। ফজরের আগে যদি মরস তাহলে তুই দুজক থেকে মুক্ত। শাহাদাতের মউত মানে কি? শাহাদাতের মউত মরেও কি দুজকে যাই মনে হয় না, মনে হয় হুজুর এটাই মনে হয় কয়, ঠিক না? শাহাদাতের মউত মরা কই যাবে? দুজকে। হ্যাঁ, তাহলে দুজক থেকে মুক্ত। 7 বার পড়লেই দুজক থেকে। আফসোস, মাগরিবের পরে যদি উম্মত এই জন্য আসতো যে আমি মাগরিব এই জন্য পড়তে আসছি যে 7 বার পড়া ফজরের আগে মউত হয়ে গেলে আমি দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে আসছি, নামাজটা পড়বো আর 7 বার এটা পড়া নিজেকে দুজক থেকে মুক্ত কইরা প্যাক কইরা বয়া থাকবে। এই জন্য যদি মাগরিব পড়তে আসতো, যদি জিজ্ঞাসা করতো ফজরে এত মুসল্লির দল কেন, দল হবে না কেন? ফজর পুরা 7 বার আজিরনি মিনান, আজিরনি মিনান পড়তে দেরি, সূর্য ডুবার আগে মরলে দুজক থেকে মুক্তি। এই জন্য ফজরে মুসল্লির দল। আরেকটা মনে হচ্ছে বলেই দিই, জানি না আমার জাতি মানবে কি মানবে না, অনেকদিন ধরে তো বলতেছি কিন্তু আজ পর্যন্ত তো মানতে দেখতেছি না কাউকে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, পুরা কাহিনী বলতেছি না, ইচ্ছা করলে আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারেন। ওই ব্যক্তির মোবাইল নাম্বার আমার কাছে আছে, সে ফিলিস্তিনের বহুত বড় আলেম, অনেক কিতাবে পর্যন্ত লেখছে, আমার কাছে নিয়ে যেতে পারেন। তার মুখের থেকে শোনা, ডাইরেক্ট আমি শুনছি তার কাহিনী, সে এখনো জীবিত আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, জুমার দিন মুসলমানের মুসল্লির দল হয়, কিন্তু ফজরে তো দল হয় না। কিন্তু ফজরে দল হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি, মাগরিবে দল হওয়ার উচিত ছিল সবচেয়ে কেন? জান্নাত থেকে মুক্তি নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়, জান্নাতের পরওয়ানা নেওয়া যায়, জান্নাতের টিকিট নেওয়া যায়, টিকিট পরওয়ানা নেওয়া যায়, দাখিলা পত্র নেওয়া যায়। কি বলে আরে কি জানি একটা থাকে না, পরীক্ষা দিতে গেলে প্রবেশ পত্র নেওয়া যায়, জান্নাতের প্রবেশ পত্র নেওয়া যায়। মাগরিবে ডল হওয়া উচিত ছিল, ফজরে ডল হওয়া উচিত ছিল। বলেন আমি যে হাদিস বললাম কি ভুল বললাম? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ওলামাদেরকে জিজ্ঞেস করেন। ইমাম নববীর উপরে কিতাব লেখলাম, আল আসকার লেখা আছে, যান ওইটা এখন নিয়ে আসেন আপনাকে, আমি এখন খুলে দেখাই। সহি রিওয়ায়াত, মাগরিবে ডল হওয়ার উচিত ছিল, ফজরে ডল হওয়া উচিত ছিল। তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, জুমার মতো যেদিন ফজরে ঢল শুরু হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। না আমি লম্বা করতে পারতেছি না একটা কারণে, আমাকে সবক পড়াইতে যেতে হবে। আমি এখন পর্যন্ত এক জায়গায় তো পড়াইতেছি সব ফজরের পরে, আরেক জায়গায় পড়াইতে পারতেছি না, এখন পর্যন্ত যাই নাই। এইখান থেকে আজকে প্রথম জায়গা পড়াবো আর কি, এই জন্য আমি একটু তাড়াতাড়ি যেতে চাইতেছি আর কি। যদিও আপনারা 9টা পর্যন্ত আমাকে টাইম দিচ্ছেন, কিন্তু এত লম্বা করতে পারতেছি না,
শুধু এই কারণে আবার হজে চলে যাব, সবক না পড়াইলেও অসুবিধা, ইফতেতাই করতে পারি না এখনো এক জায়গায়। এই জন্য আমি একটু কথাকে গুছায়া নিয়ে আসতেছি। তো আল্লাহ আমাদেরকে দুজকে দিতে চান। যদি চাইতেন তাইলে এই ব্যবস্থা কেন করতেন? কিন্তু আফসোস, আল্লাহ রসুল তো বলে যে আমি তোমাদেরকে দুজকে চাইতে দিতে চাই না। আমি তো তোমাদেরকে কোমর ধইরা, মানুষ যেরকম হাত ধইরা বাঁচাইতে না পারলে, টানা ধইরা বাঁচাইতে না পারলে, কোমরের ভিতরে কাপড়ের ভিতরে হাত দিয়া পিছের থেকে যখন মানুষ টানে, কেননা কোমরের ধইরা টানলে শক্তি কমে যায়, ঠিক না? যে টানে সে একটু বেশি পায়, ঠিক না? আমি তোমাদেরকে কোমরে ধইরা বাঁচাইতে চাইতেছি, আর তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আমি তো তোমাদেরকে বাঁচাইতে চাইতেছি, তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আসেন মেরে দোস্ত, আসেন নিজেকে দুজক থেকে বাঁচাই। আল্লাহ চায় না, চায় না। এই জন্যই আমি একটা দেখাইলাম, এরকম 56টা দেখানো যায়। 56টা কয়টা? কয়টা? এই উম্মতের শাহাদাতের প্রকার হলো কয় প্রকার? 56 ভাবে এই উম্মত শহীদ হবে। হয়তো ওলামারা মানতে নাও পারে, বললেন এতটা তো কোনোদিন শুনি নাই, আমার কাছে প্রমাণ আছে, দরকার হলে লয়ে যান, আমি আপনাকে পাঠায় দিব। 56 ভাবে উম্মত শহীদ হবে। কয় ভাবে? শহীদ হওয়া মানে দুজক থেকে আল্লাহ বাঁচাইতে চায়। এই জন্য একটা কথা বইলা কথাকে গুছাবো, আপনাদের পায়ে হাত রেখা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, মা বোনদেরকে বলি, মা বোনদেরকে বলি, একটা সময় কিন্তু মানুষের আসে, জানি না বুঝবেন কি বুঝবেন না, জীবনের একটা সময় মানুষের আসে, একটা সময় মানুষের আসে জীবনে, শেষ পর্বে যায়, মৃত্যুর পূর্বে মুহূর্তে একটা সময় মানুষের আসে, মানুষ পরিপূর্ণভাবে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কার সামনে? সত্য তো না, আসে না? কিন্তু এরকম আত্মসমর্পণ কিন্তু সবাই করে। ফেরাউনও করছিল, না করে নাই? তখন আল্লাহ বলছিল আল-আনা হাসাসাল হক, সত্য কি এখন খুলে আসলো? ওয়াকাদ কাসাইতা ওয়াকাদ আসাইতা, এর পূর্বে তো নাফরমানি করছো। ও শেষ সময়, এখন বুঝি হুশ আসলো, ঠিক না? আল-আন, এখন হাসাসাল হক, সত্য তোমার সামনে প্রস্ফুটিত হইল। একদিন আমাদের সবাই আসবে, পর্দা কিন্তু খুলে যাবে। যুবক, তোমার যদি যৌবন অবস্থায় মৌত হয়, রব্বে কাবা, এটাই সত্য। মৌতের পূর্বক্ষণ সবার বিবেক ফিরে আসবে, সবার বুঝে আসবে, সবার বুঝে আসবে। যখন পর্দাটা টাইনা দিবে, দুনিয়ার পর্দাটা টানবে, দুনিয়াটা তোমার থেকে উজ্জ্বল হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমার থেকে অগোচরে চলে যাবে। আর আখিরাতটা যখন সামনে চলে আসবে, তখন কিন্তু বিবেকের পর্দা খুলে যাবে, কিন্তু ওই সময় কাজে দিবে না। এই জন্য আজকে বলতেছি, আজকে আল্লাহ করুক এই ইসলাহী প্রোগ্রাম আপনাদের বুঝে আসুক, আজকে বলতেছি, আসেন, আসেন, আজকে বলতেছি, আসেন, মনে মনে তওবা করেন আর প্রতিজ্ঞা করেন, প্রতিজ্ঞা করেন। ন্যাক না করতে পারেন, এটা নিয়ে তেমন আফসোস নাই যে ন্যাক করতে পারে না, কিন্তু এতটুক চেষ্টা করেন যে গুনাহ যেন না। ন্যাক করতে পারলেন না, এটা নিয়ে তেমন আফসোস নাই, কিন্তু এটা সবসময় সজাগ থাকা চাই, যেন গুনাহ না হয়, যেন
গুনাহ আল্লাহ তো ইঙ্গিত দিয়ে বলেই দিয়েছেন। আমি জুমায় বলতেছিলাম, আপনাদেরকেও বলতেছি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস যদি সদ ইচ্ছায় গুনাহ না করতো, ভুলে হয়ে গেল কেন এই উম্মতের ভুল মাফ, ভুলে করে ফেলছে, ভুল করছে এটাও মাফ, ভুলা করে ফেলছে এটা হলো ভুল করছে, ভুল খাতা ওয়ান নিসিয়ান, খাতা এটা হলো ভুল করার যেরকম ছিল এরকম করে নাই, করে ফেলছে কি ভুল, কি মাফ, ভুলা করে ফেলছে তারপরও খাতা ওয়ান নিসিয়ান। আল্লাহ রাসূল সাফ বলছেন, আল্লাহ আমার উম্মত থেকে মাফ করে দিয়েছেন এই দুটা, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, রুফিয়ান উম্মতি, আমার উম্মত থেকে দুটা মাফ করে দিয়েছেন। 4 মাস যদি আমরা গুনাহ না করতাম সদ ইচ্ছায়, একটা মাস এখন চলতেছে জিলকাদ, এই 4 মাস যদি গুনাহ না করতো, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস হলো শাহরে হারাম, এই 4 মাস যদি গুনাহ না করতো, কেন কোরআনে এটার ইঙ্গিত আছে, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে গুনাহ করে নিজের উপরে জুলুম করো। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, 4 মাস যদি মসজিদগুলোতে উপচে পড়া ভিড় হতো, 4 মাস যদি ঘরের ভিতরে টেলিভিশন বন্ধ থাকতো, কি মরে যেতেন? ডিশের লাইন বন্ধ থাকতো, মরে যেতেন? হ্যাঁ, যদি এতটুকুই ঘরেরা বলতো যে ভাই শুধু খবর দেখার জন্য খোলা হবে, আর একটুও খোলা হবে না, এতটুকু যদি করতো, যুবক যদি বলতো যে 4 মাস নেট খোলা থাকবে শুধু মেসেজ দেখার জন্য, আর কোনো আজে বাজে এই 4 মাস দেখা হবে না, কি মরে যেতে তোমরা? হ্যাঁ, যদি মোটা মোটা গুনার থেকে বেঁচে যেতাম, 4 মাস শুধু রজব, জিলকাদা, জিলহজ্জা, আমার জাতি যদি 4 মাসের মূল্যায়ন করত, আসতেছে লাইলাতুল জিলকাদা, জিলহজ আসতেছে, ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাত্র আসতেছে, জিলহজের 10 রাত, 10 লাইলাতুল কদরের সমান। এক রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমান। যদি হইতো আমার জাতি এরকম যে 10 রাত্রে মসজিদে উঠছে পড়া ভিড়, কেউ এই কোনায় কাঁদতেছে, কেউ ওই কোনায় কাঁদতেছে, কেউ এই বইলা কাঁদতেছে রমজানেরটা পাইছি না পাইছি, কি পাই না এটা তো জানি না, 10টা আছে, একটা পাইলেই তো 83 বছর, একটা পাওয়া হয় না, রমজানেরটা তো শুধু 1 রাত্রই ছিল, এটা তো 10 রাত্র। কেউ এইখানে বসে কাঁদতেছে, কেউ এইখানে বসে কাঁদতেছে, কেউ নিচতলায় কাঁদতেছে, কেউ দোতলায় কাঁদতেছে, কেউ ঘরে কাঁদতেছে, কেউ মসজিদে কাঁদতেছে, মা বোনরা ঘরে কাঁদতেছে। যদি আমার পরিবেশটা এরকম হতো, 10 রাত্র তো 10 লাইলাতুল কদরের সমান, প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। জিলহজের 10 দিন, কয়দিন? আমার পরিবেশটা যদি এরকম হতো, কমসে কম লাল সবুজের পরিবেশটা যদি এরকম হতো, যে জিলহজের 10 দিন 10 রাত্র ইবাদত চলতেছে, ঘরে মসজিদে বাহিরে, 4 মাস সবাই গুনার থেকে বাঁচতেছে, মাগরিব আর ফজরে উঠছে পড়া বীর হইতেছে, এই জন্য আর কি জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নিব, আর জান্নাতের প্রবেশপত্র নিব। আছরে যদি উঠছে পড়া বীর হইতো, বলতো আছরে কেন উঠছে পড়া বীর, ফজরে তো ছিল, আসরে আবার কেন? আসরে এই জন্য উঠছে পড়া বীর,
আল্লাহ বলছেন আমাদের নবীজির মাধ্যমে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্ত ঠান্ডা নামাজ পড়লো সে যেন জান্নাতে ঢুইকা গেল। কেননা এখানে কোনো হরফ আনেন নাই। হাদিসের মুহাদ্দিসিনদের উক্তি হইল এখানে কোনো হরফ আনেন নাই। ফাদাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ ওয়া বাদাহু দাখালাল জান্নাহ। এখানে হাদিস বর্ণনা হয়েছে মান সাল্লাল বারদাইন দাখালাল, সেজন্য 2 ঠান্ডার নামাজ পড়লো ফজর আর আসর, সেজন্য জান্নাতের ভিতরে ঢুইকা বয়া রইল। ঢুইকা বয়া রইল, ঢুইকা বয়া রইল। মনে উঠলো এই জন্য বলতেছি, এই ব্যাপারে আমি মুখ খোলার ছিলাম না, কিন্তু আবার আমি যেটা তর্জমা করলাম এটা আবার নিয়ে লেখালেখি শুরু হয় কিনা এটাই চিন্তা করতেছি, এই জন্য বলতেছি। ফাদাকা ঢুইকা বয়া রইল মানে ঘোষিত হয়ে গেল। ঘোষিত কি না, ঘোষিত না। আর এটা বলে নির্বাচিত, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল। কিন্তু ঘোষণা হবে কোন দিন? যেদিন মরবে ওই দিন ঘোষণা। যেমন আমাদের নবীজি নবী হিসাবে সিলেক্টেড সবার আগে, বুঝেন? কিন্তু নবী হিসাবে সিলেক্টেড সবাই ঘোষণা হিসাবে, আগমন হিসাবে সবাই। 3টা জিনিস কিন্তু সিলেক্টেড সবার, সৃষ্টিরও আগে, সৃষ্টিরও আগে সিলেক্টেড। আগমন সবাই, ঘোষণা ৪৪ বৎসর 6 মাস 10 দিনের দিন। এটা হলো কি ঘোষণা? কি ঘোষণা কবে? 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। কি ঘোষণা? তাহলে কয়টা জিনিস? সিলেক্টেড সবার, আগমন সব নবীদের, আর ঘোষণা 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। হ্যাঁ, সুস্পষ্ট জিনিস, এটা নিয়ে তর্ক বিতর্ক কিচ্ছু নাই। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, লড়কি ও বম হ্যায় जो ससुराल में जाके फटती है। লড়কি ও বম হ্যায়, যে উর্দু বুঝছেন, তর্জমা এটার হবে না। মেয়েদের আসল চেহারা শ্বশুর বাড়িতে গেলে ফুটে ওঠে, এছাড়া বাপের বাড়িতে যতদিন থাকে কি ওঠে না? উঠে? হ্যাঁ, ওখানে তো বাপেও কয় মা, মাও কয় মা, সবই মা কয়, ঠিক না? কিন্তু আসল ফুটে কখন? আমাদের নবীজি সিলেক্টেড সবার আগে। আগমন সব নবীদের পরে, ঘোষণা 40 বৎসর 6 মাস 10 দিনের দিন। মনে থাকবে তো? এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন মেরে দোস্ত, তওবা করি, নিজেকে তওবায় অভ্যস্ত করি। এই মাসটা কিন্তু তওবা কবুলিয়াতের মাস। একটা ইঙ্গিত দিলাম, কেননা জাবালে রহমতের দিন, জাবালে রহমতের কাছে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছেন জিলহজ মাসে। জিকাদা আয়োজন শুরু হয়েছে জিকাদায়, কবুল হয়েছে আয়োজন শুরু হয়েছে জিকাদায়,
আর ঘোষণা হয়েছে জিলহজে, ঘোষণা হয়েছে কবুলি তওবা কবুলের মাস। এই 2 মাস কিন্তু তওবা কবুলের মাস। এটা আদম আলাইহিস সালামের জীবনী দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে এই 2 মাসে তওবা কবুলের, এই জন্যই 2 মাসে বেশি বেশি তওবা করে আর নিজেকে গুনাহ থেকে বাঁচায়। জান্নাতে যাওয়ার ছোট ছোট যে পদ্ধতি আছে আমি দেখায় দিলাম আপনাদেরকে, উলামাদের থেকে শিখেন। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা আছে, আলেম আছে, হক্কানি কিতাবও দেখলাম উপরে রাখা আছে, এদের কাছ থেকে শিখেন যে সহজ পদ্ধতি কি। আমি জান্নাতে যেতে চাই, দুজক থেকে বাঁচতে চাই, আল্লাহ ইম্মতের জন্য সহজ করছেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? বাকিতে না নগদে? এখনই করবেন? কে কে করবেন দেখি? তাহলে চলেন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি, বলে দেই আল্লাহ আপনার ঘরে বসে তওবা করতেছে, আমাদের সব গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। অন্তরালে যদি কোনো মা বোন আমাদের সাথে সুর মিলায়া সেও তওবা করে তো আল্লাহ তার তওবাও আপনি কবুল নামা। বাকি আজকের থেকে কমসে কম, এই জন্য তো আমি বলি আমার জাতি যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়তো তাইলেও তো হয়ে যেত। যদি মাগরিবে বীর হইতো, উচ্ছে পড়া বীর হইতো, যদি ফজরে হইতো তাহলে তো ওই কথা সত্যই হইতো, আমাদের বিজয়ের পালা শুরু হয়ে যেত। কিন্তু ফজরে তো মুসল্লি হয় না, যার কারণে ইহুদি আলেম বলছিল ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ, আমাদের কোনো চিন্তার বিষয় নাই। কেননা তোমাদের ফজরের মুসল্লি বলে তোমাদের বিজয়ের পালা এখনো শুরু হয় না, হইতে অনেক সময় লাগবে। তোমরা চিৎকার দিলেই বিজয়ের পালা শুরু হবে না, বিজয়ের পালা তো শুরু হবে এই পদ্ধতিতে যেদিন তোমাদের ফজরে উচ্ছে পড়া বীর হবে। আর উচিত, একটু আগে আমি দেখাইলাম, উচিত দুজক থেকে যদি বাঁচার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফজরের নামাজে শরীক হওয়া, সালাম ফিরানের পরে আজিরনি মিনান নার 7 বার করে একটা মুস্কি হাসি দেওয়া। বলবেন মুস্কি হাসি দিব কেন? কেন? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন, আপনি হাসবেন না তো কে আসবে? হ্যাঁ, আপনি হাসবেন না তো কে আসবে বলেন না? কি আবার হাসা কোনো সুন্নত না, আমি বুঝানোর জন্য বলতেছি, এটা কোনো তরিকা না। খুশিতে হাসা দেওয়া উচিত, মাগরিবে উচ্ছে পড়া বীর হওয়া, আর ফজর আজিরনি মিনান নার 7 বার পড়া নিজে শান্ত হওয়া, যে আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ায় দিছে, সুবে সাদেক পর্যন্ত আমি নিরাপদ হয়ে গেলাম। হ্যাঁ, আছরে উকসে পড়া বীর এই জন্য হওয়ার দরকার যে শুনছি ফজর আর আসর যে পড়লো সেজন্য জান্নাতের জন্য সিলেক্টেড হয়ে গেল। ঘোষণা যদিও মরার পরে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজ থেকে নামাজ পড়বো তো কি? যুবকরা কি বলে? হ্যাঁ, এই কিন্তু চলতেছে জিকওয়াদা, তারপরে জিলহজ্জা, তারপরে মুহররম, রজব আসতে দেরি আছে। 4টা মাস খেয়াল করি, গুনার থেকে বাঁচি, মোটা মোটা গুনাহ। আজকে যে গুনাহগুলো আমাদের সমাজে মোটা মোটা হইতেছে, ওইগুলোর থেকে যদি বাঁচতে পারি তখনই সমাজ একটা সুন্দর হবে। বাকিগুলা তো রইলেই, ফজর এশা তো এই জন্য পড়া, ওই সময় উচ্ছে পড়া বীর এই জন্য থাকা উচিত। এশায় উচ্ছে পড়া বীর কেন থাকা উচিত জানেন? কেন এশার নামাজ হলো আল্লাহ যেন বলতে চায় একটু পরে ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে, না উঠাইলে আর হবে না। এশা এই জন্য ডাকেন যে চল না দুইজনে কথা বইলা ঘুমাই না,
চলে আসলে যেন বলতে পারি আমার সাথে বইলেই আসছে, আমার সাথে কথা বইলেই, আমার সাথে কথা বইলেই আসছে। রাখো আমার কাছে, আমি যেন এটা বলে দিতে পারি আমার সাথে কথা বইলেই আমার কাছেই রাখো। আর জোহরে তো আল্লাহ এই জন্য ডাকে যে ফজরে, ফজর থেকে জোহর সবচেয়ে লম্বা সময়, ঠিক না? আল্লাহ বলে সেই ফজরে কথা হলো, এখন তো জোহর হয়ে গেল, তোমার আমার কথা হলো না, আসো না দুইজনে মিলে একটু কথা বলি না। ওলামা মানবে কি মানবে না, আমাদের পরে তো কোনো উম্মত, আমাদের পরে তার কোনো উম্মত। আল্লাহ বলে তোমাদের পরে তো আর খান কেউ নাই, কথা বলবো তো বলবো কার সাথে, তোমাদের সাথেই বলে আয়ো না একটু কথা বলি না। কিন্তু আফসোস আমি তো উম্মতকে বুঝাইতে পারলাম না, আমি বুঝতে পারলাম না আপনাদেরকে কোত্থেকে বুঝাবো। বিদায় আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আজকের থেকে নামাজ ছাড়বো, কি বলে যুবকরা? হ্যাঁ পাক্কা দোয়া করতে পারি তাইলে? হ্যাঁ যুবকদের জন্য দোয়া করতে পারি? তোমরা অঙ্গীকারবদ্ধ হইলে দোয়া করবো, নাহলে করবো না। 5 তারিখে আমি হজে যেতেছি ইনশাআল্লাহ, ওই সময় যে দোয়া করব। আরেকটা কথা সর্বশেষ বলতেছি, এই মসজিদে যখনই তাবলীগের কাজ হয়, আমরা যতটুকু পারি নিজের সংযুক্ত, এটাকে কি বলে একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কয়েকদিন পরেই কিন্তু হাট লাগবে, ঠিক না? কিসের হাট? গরুর হাটের লাগতে দেরি, পাইকারদের কাছে কিছু লোক ঘুরতে দেরি করবে না। ওরা খালি পাইকার নামবে আর ওরা যায় খালি হাত লাগায় করবে। পাইকার বুঝবে কেন হাত লাগাইছে, মনে হয় বোঝেন না, শব্দটা বললাম না। পাইকার বুঝা দেব কি যে হাত লাগায় গেল কেন, ঠিক না? বেচলেই কমসে কম 50 টাকা 100 টাকা দিতে হইব, ঠিক না? শব্দটা বুঝছেন তো? আপনাদের এখানে তাবলীগের কাজ হয়, আপনিও এদের সাথে সাধ্য অনুযায়ী সংযুক্ততা রাখেন, সংযুক্ত হন, একটু হাত লাগান। এরা 2.5 ঘন্টা দেয়, আপনি 5 মিনিট দেন। এরা 2 ঘন্টা দেয়, আপনি 10 মিনিট দেন। এরা আধা ঘন্টা বসে, আপনি 2 মিনিট বসেন। নিজে সংযুক্ত হন এদের সাথে, কালকে কাজে লাগবে। কালকে কালকে এই সংযুক্ত হওয়া কালকে কাজে লাগবে, এই সম্পর্ক কালকে কাজে লাগবে। দুনিয়ার সব সম্পর্ক তো ছিন্ন হবে, কিন্তু এগুলা ছিন্ন হবে না, এগুলা কালকে কাজে লাগবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যখনই যেই আমল হোক আমি যতটুক সাধ্য সংযুক্ত হই। ইনশাআল্লাহ, পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর। আল্লাহ না চাইলেও পারতাম, প্রথমে তো বলেই দিছি, আপনার ঘরে যখন আমরা বসা, এতগুলা লোক বসা, আলোচনা আপনারই হইতেছিল, আপনার হাবিবেরই হইতেছিল। আয় আল্লাহ, দুনিয়ার রীতি অনুযায়ী, দুনিয়ার রীতি অনুযায়ী একটু পানি হলেও দিয়া দেয়, একটু পানি হলেও সামনে রাখে। আয় আল্লাহ, আয় আল্লাহ, ইঙ্গিত তো করে দিছি যে জোশে আয়সা হয়তো আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো হান্নান, আপনি তো মন্নান, আপনি তো দয়ান, আপনি তো করিম, আপনি তো করিম, আপনি তো করিম, আপনি তো আরহামার রাহিমিন, আপনি তো আরহামার রাহিমিন, আপনি তো গফুর রহিম। আপনি তো চাওয়া ছাড়াই আমাদেরকে দিয়া দিতে পারেন।
মনে হয় দিয়েও দিছেন, আমরা জানি না, কিন্তু আল্লাহ তারপরও হাত উঠাইলাম, মনে হয় দিয়া দিছেন, মনে হয় কবুল করে নিছেন, তারপরও নিজের মনের সান্ত্বনার জন্য হাত উঠায়া এতটুক তো আজকে চাবো, এই আয়োজন যে কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লা যেন কবুল হয়, এই ইউনিয়ন যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়। আজকে সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আপনি কবুল করেন, উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। এক ঈদ তো চলে গেল, গুলি আর লাশের ভিতরে আরেক ঈদ আসতেছে, এটা যেন আর গুলি আর লাশের ভিতরে অতিবাহিত না হয়। আয় আল্লাহ, এর আগেই আপনি জয় যুক্ত করে দেন। আল্লাহ আপনার কালিমাকে বলন্দ করে দেন। আল্লাহ এই আয়োজনের উসিলায় এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে বা এইখানে যারা উপস্থিত, আয় আল্লাহ দূর দূর পর্যন্ত আমাদেরকে যেই শুনতেছে, এদের আত্মীয় স্বজন যে যেইখানে মাটির নিচে ঘুমায় আছে, আল্লাহ প্রত্যেককে মাফ করা, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা।